বিজয় লাভ করার পর করণীয় কি এবং অহংকারী হলো পতনের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় এটা মুসলমানদের বিরাট বড় একটা সফলতা ছিল। মক্কা বিজয় না হওয়ার কারণে মুসলমানরা ইসলামের খেদমত করতে কষ্ট হচ্ছিল। মক্কা বিজয় না হওয়া এটা বিরাট বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। মক্কা বিজয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহ রাসূলের চাচাতো বোন উম্মে হানি তার ঘরে 8 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 8 রাকাত। মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল নিজেও না এবং সাহাবায়ে কেরামকেও বলেন নাই কাফেরদের ঘর বাড়ি ভাঙচুর করো, তাদের প্রতিমা ভেঙে ফেলো, সব তছনছ করে দাও, গির্জা ভেঙে ফেলো, মন্দির ভেঙে ফেলো। আল্লাহ রাসূল কাউকে আদেশও করেন নাই, কোনো সাহাবী এমন কোনো কাজও করেন নাই, কারোর উপর চড়াও হন নাই। মক্কা বিজয় হওয়ার সাথে সাথে সূরা নাসর নাজিল হলো। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল শুনে রাখুন, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, তাহলে সাহায্য কে করে থাকেন আমাদেরকে, আর বিজয় আসে কার পক্ষ থেকে? আমরা যদি 1000 বছর চেষ্টা করি পারবো না। বিজয়টা আল্লাহ তাআলা দিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং বিজয় আসবে, আরাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে তারা ইসলাম ধর্মে দলে দলে মানুষ তারা প্রবেশ করতেছে। ফাসাব্বিহ, মক্কা বিজয় হলে আপনার কয়েকটা করণীয় আছে। 1 নম্বর, ফাসাব্বিহ, আপনি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করবেন, বিহামদি রব্বিক, এবং আপনার রবের হামদ প্রশংসা করবেন। এটা বলবেন না যে মক্কা বিজয় হয়েছে এটা আমার কর্তৃত্ব, আমার সাহাবায়ে কেরামের কর্তৃত্ব, এরকম বড়াই দেখাবেন না, অহংকার করবেন না। এই বিজয়টা যেহেতু কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তার রাসূলকে বললেন আল্লাহ তাআলা যে আপনি কয়েকটা কাজ করবেন। 1 নম্বর, মক্কা বিজয় হয়েছে, আপনি তাসবিহ আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবেন, গুণকীর্তন করবেন, বিহামদি রব্বিক, আপনার রবের প্রশংসা করবেন, আস্তাগফির, এবং আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এই জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে রাসূলকে, যে বিজয় হলে কোনো এলাকা বা কোনো দেশ বিজয় হলে ইচ্ছায় অনিচ্ছায় কারোর দ্বারা কোনো কাজ, খারাপ কাজ হয়ে যেতে পারে। আপনার সাহাবায়ে কেরামের দ্বারা কোনো কাজ হয়ে যেতে পারে, কোনো কাফিরের গায়ে হাত তুলেছে, কোনো মুশরিকের গায়ে হাত তুলেছে, কারোর গির্জা ভেঙেছে, কারোর মন্দির ভেঙেছে, এরকম কোনো অপরাধ হয়ে যেতে পারে। হে রাসূল আপনি তো অপরাধ করেন নাই, তারপরেও আপনি আপনার সাহাবাদের পক্ষ নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল কোনো বিজয় মিছিল করেন নাই, ভাঙচুর করেন নাই, কিছু করেন নাই, সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন নাই। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে। সেইটা হচ্ছে
যে দেশে সংখ্যালঘু থাকবে তাদের উপর কখনো আক্রমণ করা যাবে না। আমাদের দেশে যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ করা যাবে না, কখনো না। তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের গির্জা ভাঙ্গা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিহাদে সাহাবায়ে কিরামকে পাঠালে আগেই আদেশ করতেন যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের গির্জা, তাদের মন্দির, তাদের উপাসনালয় তোমরা এগুলি ভাঙচুর করবে না, এবং তাদের বৃদ্ধদের উপর আক্রমণ করবে না, তাদের বাচ্চাদের উপর আক্রমণ করবে না, তাদের মহিলাদের উপর আক্রমণ করবে না। তারা যদি আমাদের মুখোমুখি যুদ্ধ করতে চায়, জিহাদ করতে চায়, তখন তাদের সাথে লড়াই হবে। আমরা আগে বাড়িয়ে তাদের উপর কি করব না, আক্রমণ করব না। ইসলাম এটা অনুমতি দেয়। সেজন্য জিহাদ দুই প্রকার, জিহাদে ইকদামি, জিহাদে দিফাই। একটা হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ, আর একটা হচ্ছে আক্রমণমূলক জিহাদ। আমাদের দেশ রক্ষা হচ্ছে না, আমাদের ইসলাম রক্ষা হচ্ছে না, তারা যখন তখন আমাদের উপর আক্রমণ করতে পারে, এটাকে বলা হয় জিহাদে দিফাই বলা হয়। আর জিহাদে ইকদামি সেইটা হচ্ছে যে তারা আমাদের উপর আক্রমণ করছে, এখন আমরা আর বসে থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানব ছিলেন যে তিনি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত সমস্যার সমাধান করে গিয়েছেন। কোনো কিছু আল্লাহ রাসূল বাদ রাখেন নাই। তা বিজয় হলে কারোর উপর আক্রমণ না, ভাঙচুর না, অগ্নিসংযোগ না, আল্লাহ রাসূল এগুলি নিষেধ করেছেন, এগুলি নিষেধ। ভারতে, আমাদের দেশে হিন্দুরা যত নিরাপদে আছে, ভারতে মুসলমানরা কি তত নিরাপদে আছে? বলেন দেখি। আমাদের দেশে তো হিন্দুরা, এরা তো জামায়া ধরে আছে আমাদের দেশে। কয়েকদিন আগেও দিল্লি একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, দিল্লি। আর আমাদের বাবরি মসজিদের কথা আর কি বলবো আমাদের দেশে। তারপরেও ভারতীয় মিডিয়াগুলি কত প্রকার প্রপাগান্ডা করতেছে তারা, যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হচ্ছে, হ্যান করা হচ্ছে, ত্যান করা হচ্ছে, কত রকমের প্রপাগান্ডা এগুলি করা হচ্ছে ভারতীয় মিডিয়াগুলিতে। অথচ আমি মনে করি আমাদের দেশে যে হিন্দুরা আছে এরা জামাই আদরে আছে, আর ইন্ডিয়ায় যে সমস্ত মুসলমানরা আছে তারা নির্যাতনের শিকার হয়ে আছে, তাদের উপর নিয়মিত নির্যাতন করা হয়, তারপরেও নাকি এদের উপর আক্রমণ করা হয়। আজীব। যাই হোক, আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার আসছে, নতুন সরকার গঠন হয়েছে। তাদের জন্য দোয়া করি এবং তাদের কাছে আশা করি তারা দেশটা পরিচালনা করবেন এমনভাবে যে জনগণের প্রত্যেকটি অধিকার যেন তারা বুঝিয়ে দিতে পারেন। আমরা কি চাই সরকারের কাছে? আমরা কি চাই? খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এইগুলি যে আমরা এক মুঠ ভাত খেয়ে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, নিরাপদে ঘুমাতে চাই, আমরা ভালো চিকিৎসা পেতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা এই চাই। আর কি চাই? আমরা এই তো চাই। আমরা এই চাই না যে 20 টাকার চাউল 75 টাকা 80 টাকা হয়ে যাক, আমরা এই চাই না। যারা নিম্নবিত্ত তারা তো হাত পেতে চেয়ে খেতে পারে, আর যারা মধ্যবিত্ত এরা না কাউকে বলতে পারে না কারোর কাছে চাইতে পারে, এরা ধুকে ধুকে মরে। আমাদের দেশের অবস্থা, আল্লাহ তাআলা যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, আল্লাহ তাআলা তাদের ভিতরে কোরআন সুন্নাহর সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। ক্ষমতায় থাকতে হলে, টিকে থাকতে হলে কিছু কাজ আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, নাম শুনেছেন না? শেখ সাদী রহমাতুল্লাহ আলাই
পারস্যের কবি ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে কারিমা, এর ভিতরে আছে যে তোমার রাজত্ব যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি জুলুম পরিহার করো, আর তোমার রাজত্ব যদি তুমি হারাতে চাও তাহলে তুমি জুলুম করো আর অহংকার করো। অহংকারই হচ্ছে পতনের মূল। এই অহংকার করার কারণে আমরা তো ভাবতেই পারি নাই এত তাড়াতাড়ি হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। এটা সম্পূর্ণ অহংকারের কারণে তাদের এত দ্রুত পতন হয়েছে, ঠিক না? ঠিক না? সম্পূর্ণ অহংকারের কারণে। বলে না একজন, দেখতে দেখতে 15 বছর হয়ে গেল, আরো 5 বছর বাঁচবো, আর কয় বছর। আছে না এক নেতা, আছে না? পালাবো না, দেশ ছেড়ে পালাবো না, এই দেশে জন্মেছি, এই দেশে মরবো। মির্জা ফখরুল সাহেব, পালাবো না, পালাবো না। যদি পালাতে হয় আপনার বাসায় যে উঠবো, আপনার বাসায় যদি জায়গা না থাকে তাহলে আপনার কোন জায়গায় যেন বাড়ি, ঠাকুরগা, ঠাকুরগা বাড়ি আছে না, ওখানে যে উঠবো ইনশাআল্লাহ। এগুলি সব পতন হয়েছে কি কারণে? অহংকারের কারণে পতন হয়েছে। অহংকার আর মাত্রা অতিরিক্ত জুলুমের কারণে। শায়েখ আহমদুল্লাহকে চেনেন? শায়েখ আহমদুল্লাহকে চেনেন? ওনাকে আমি অনেক মহব্বত করি, আমরা একই মাদ্রাসায় পড়েছি, আমার 1 বছরের সিনিয়র ছিলেন উনি। শায়েখ আহমদুল্লাহ অনেক মেধাবী, ছোট থাকতেই মেধাবী ছিলেন। সে মেধার পরিচয় এখন দেখেন না, প্রশ্ন উত্তর লাইভ পর্ব প্রতি শুক্রবার, কত সুন্দর উত্তর দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর। আল্লাহ তাআলা তার ভিতরে ইলম দিয়েছে, আখলাক দিয়েছে, ধৈর্য দিয়েছে, সব দিছে। ছাত্র জামানায় এরকম ছিল, তবে বেচারা খুব কষ্ট করে লেখাপড়া করেছে জীবন। আমরা একই মাদ্রাসায় পড়েছি তো, পাশাপাশি রুমে থাকতাম, অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক কষ্ট। যে কষ্টের কথা আমি জানি, কত কষ্ট করে লেখাপড়া করেছে। এই শায়েখ আহমদুল্লাহ উনি বাংলাদেশের এখন বড় একজন ব্যক্তিত্ব, ইসলামী স্কলার। ওনার বয়ান শুনবেন আপনারা, ওনার বয়ান শুনবেন। শায়েখ আহমদুল্লাহ আফসোস করে বলতেছে কিছুদিন আগে, কয় আমি একদিন জুমায় কয়েকটা ফতোয়া দিয়েছিলাম, কোরআন হাদিস থেকেই ফতোয়া দেওয়ার পর আমাকে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকা হলো। লীগের লোকজন অভিযোগ দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে যে এই শায়েখ আহমদুল্লাহর বিচার করতে হবে। সে এই ফতোয়া দিল কেন? এই ফতোয়া বাংলাদেশে হবে না। আপনারা বলেন দেখি, কোরআন হাদিসের ফতোয়া বাংলাদেশে হবে না কোন দেশে হবে? বাংলাদেশে হবে না। কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া কোন দেশে হবে? বাংলাদেশে হবে। মোদির ফতোয়াই তো বাংলাদেশ চলবে না। কার ফতোয়াই বাংলাদেশ চলবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের ফতোয়াই। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যাওয়া হলো সিদ্ধিরগঞ্জ থানা, উনি নিজে বলতেছেন। যাওয়ার পর ওসির সামনে বসলাম, এবার লীগের নেতা খেতা পাতিরা সব বসে আছে, দাঁড়িয়ে আছে। ওসিকে বারবার আদেশ করতেছে এই লীগের নেতারা যে স্যার এই শায়েখ আহমদুল্লাহর হাত পায়ের নখ সব প্লাস দিয়ে উঠাই ফেলেন, বিরাট বড় বদমাইশে। সে উল্টা পাল্টা ফতোয়া দেয়। তো ওসি একটু ভালো ছিল, ওসি বলছে আপনারা থামেন। ওই না, আমাদের সামনেই এই আহমদুল্লাহর হাত পায়ের নখ উঠাই দিতে হবে প্লাস দিয়ে। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর দেশে বসে কেন আমাদের রাষ্ট্রবিরোধী কথা বলবে? এই দেশ কার? এই দেশ কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব কে দেন? আবার ছিনিয়ে নেই কে? ইজ্জতের মালিক কে? অপমান করার মালিক কে? আল্লাহই বলতেছেন এই কথা। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত খুলে দেখেন। শায়েখ আহমদুল্লাহ উনি বলতেছেন, পরে চলে আসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি একটু আমাকে চেনতেন। উনি বলছেন, হুজুর যান, আপনি যান। আমার মতো মানুষকে হাত পায়ের নখ উঠাই দিতে বলে প্লাস দিয়ে। কত বড় দাম্ভিক এরা, কত বড় দুঃসাহস এদের, যে শায়েখ আহমদুল্লাহর মতো একজন ব্যক্তিত্ব, একজন ইসলামী স্কলার, তার হাত পায়ের নখ উঠাই দিতে বলে এরা। আমাদের আর এক বুজুর্গ আলেম আছেন, হাকিমুন নফস, মুফতি মুশতাকুন নবী, নাম শুনেছেন না? মুফতি মুশতাকুন নবী সাহেব, কুমিল্লার ওইদিকে বাড়ি, সদন্যপুর, লক্ষ্মীপুর। মুফতি মুশতাকুন নবী, ওনার বয়ান শুনবেন, সব আমলি বয়ান। আজীব লাগে ওনার বয়ানগুলি, সব আমলি বয়ান। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ থেকে বর্জন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সব আমলি বয়ান। মুশতাকুন নবী সাহেব বলেন, হাজি এই কয় বছর তো কোরআন সুন্নাহর কথা যারা বলবে তারাই জঙ্গি, তারাই রাজাকার, এই ছিল। মুশতাকুন নবী সাহেব নিজে বলতেছে যে আমির আমাকে গ্রেফতার করলো,